এটা একেবারে এখন দিনের মতো পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার। একটা সময় মনে করা হতো বা অনেকে বলতেন যে জামাতে ইসলামী আওয়ামী লীগ যতই তাদেরকে নিঃশেষ করে দেখ, যতই স্টিম রোলার চালাক, যতই নিবন্ধন বাতিল, এইটা বাতিল, হাইকোর্ট থেকে সংগঠন বাতিল, তাদের যে কাঠামো, তাদের যে সাংগঠনিক স্ট্রেংথ, সেইটা বিনষ্ট করা যাবে না। আমি এর আগে বিভিন্ন আলোচনায় আপনাদেরকে বলেছি যে আমার রিপোর্টিংয়ের অভিজ্ঞতা, নিউজ করার অভিজ্ঞতা। আমি একবার পিরোজপুরে গিয়েছিলাম দিলওয়ার সাইদের এলাকায়, এবং সেখানে জিয়ানগরে আমাকে শুধু জামাতে ইসলামী কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছিল। তারা খুবই সাদরে তারা কাজ করতে দিয়েছে আমাদেরকে, কোনো রকম কোনো প্রবলেম ফিল করিনি আমরা। তারা বলেছিল যে দেখেন, যতই নিবন্ধন বাতিল আর জামাতকে বাতিল নিষিদ্ধ করুক, আমাদের যারা আছেন তারা তাদের মতো করে প্ল্যাটফর্মে আছেন, এবং একবার শুধু ইলেকশনের 5 মিনিট আগে যদি ফোন করে একটা ফোন দিবে বা একটা SMS করবে সব জায়গায় যে ভোটটা এই প্রতীকে পড়বে, যথেষ্ট। কয়টা দাঁড়িপাল্লা আর কয়টা কি আটকাবে জামাতে ইসলামী, তাই। তবে এর বিকল্প জামাত আগে থেকে ভাবছিল কিনা, যেমন 18তে জামাতে ইসলামী ধানের শীষ নিয়ে ভোট করেছে জামাতের প্রার্থীরা, তাদের অনেক প্রার্থী তখন ইলেকশনে গিয়েছে। 24-এ তারা কেউ যায়নি, কিন্তু সামনে ইলেকশন হলে যদি মনে হতো কৌশলগতভাবে তারা অংশ নেবে কোনো না কোনোভাবে, তাহলে যে কোনো প্রার্থী করতে দল থেকে হওয়ার একটা বিষয় ছিল। আর এটা হলো এমনভাবে কোনো পার্টি তৈরি করা যে পার্টিটা নিবন্ধন পেয়ে গেলে জামাত সেই পার্টি হয়ে ইলেকশন করবে। এটা গত ইলেকশন আগে দেখবেন খুব আলোচনা হয়েছিল, কেউ কেউ এবি পার্টির কথা বলেছেন। এখন নতুন দলে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামীর সাবেক নেতারা আছেন, অনেকেই প্রকাশ্যে আছেন, লুকোনো চাপানো না, এটা তো এখন ওপেন সিক্রেট। আবার অ্যাক্টিভলি জামাতের কেউ কৌশল হিসেবে তারা যেহেতু ছাত্রলীগেও ছিলেন, আওয়ামী লীগেও ছিলেন, এখনো আছেন কিনা আমাদের সামনে একটা রিপোর্ট আছে, আমরা সেটা আপনাদেরকে একটু চোখ দিতে চাই। আপনারা সেটা নজর দিলে অনেকটাই বুঝতে পারবেন। নতুন দল বুধবার, আমি যেদিন কথা বলছি সেদিন রোববার, নেতৃত্বে এক ঝাঁক জামাতের ছাত্র। আনন্দবাজার অনলাইনের রিপোর্ট আমরা মানবজমিন থেকে জানাচ্ছি, মানবজমিন সেটা পিক করেছে। খুব সামান্য অংশ থেকে আমরা আবার মূল আলোচনায় ফিরে যাব। পরিকল্পনা ঠিক থাকলে আগামী বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাংলাদেশের নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। ইন্টারেস্টলি এই জায়গায় আমার একটা জিনিস চোখ পড়েছে, দেখেন, আগামী বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, ঘোষণা হোক বুধবার। আমি বলবো এটা আর ছাত্রদের সংগঠন থাকলো কিনা, ওখানে কতজন ছাত্র। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে নতুন এই দলের হাল ধরার কথা তথ্য ও সম্প্রচার সহ বেশ কয়েকটি দপ্তরের দায়িত্বে থাকা ছাত্রনেতা নাহিদ ইসলামের তার আগে দুটি ঘটনা নজর কেড়েছে। প্রথমত, দুভাবে ভাগ হয়ে যাওয়া কোটা বিরোধী ছাত্ররা টানা আলোচনার পরে নতুন দলের বিভিন্ন পদে যেসব নেতাদের নাম চূড়ান্ত করেছেন তাদের অনেকেই জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা। দ্বিতীয়ত, এই দল গঠনের আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু মাঝারি পর্যায়ের সমন্বয়ক একটি নতুন ছাত্র সংগঠনও তৈরি করেছেন, যেটার আত্মপ্রকাশ করতে পারে নতুন এই ছাত্র সংগঠন। একেবারেই আমি যদি কথা বললাম রোববার, তারপর দিনই সোমবার আত্মপ্রকাশ করতে পারে। তবে নতুন ছাত্র সংগঠনটি নতুন ওই দলটির শাখা হবে কিনা তা এখনই বলতে পারছেন না নেতারা, গোপনে গোপনে থাকতেও পারে। আর শাখা হবে কি হবে না এটা আসলে খুব কি আলোচ্য বিষয়, বোঝা যায় না, তাই না? রাজনৈতিক ভাষ্যকারেরা গোড়া থেকেই বলে আসছেন, স্বাধীনতা আন্দোলন বিরোধিতার কলঙ্ক নিজেদের মুখ থেকে কিছুতেই তুলতে না পেরে জামাতে ইসলামী পেছন থেকে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে আনকোরা দলটি তৈরি করছে। কারণ এখন নির্বাচন হলে সাংগঠনিক শক্তির বিচারে বহু যোজন এগিয়ে থাকা বিএনপি অনায়াসে ক্ষমতা দখল করবে। তাদের ঠেকাতে অন্য ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করেও সুবিধা করতে পারেনি জামায়াত। এই পরিস্থিতিতে ছাত্রদের নতুন দলটি আর যাই হোক স্বাধীনতা বিরোধিতার কলঙ্কটি থাকবে না। তাহলে হিসাব পাক্কা, হিসাব হলো জামাতে ইসলামী যে কোনোভাবেই হোক ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া, বিএনপিকে ল্যাং দিয়ে হোক, ভেঙে হোক, রাজনৈতিক কৌশলে হোক, স্মার্ট রাজনীতির মাধ্যমে হোক, অথবা রাজনীতি এবং যুদ্ধে প্রেম ভালোবাসা বলতে বা দয়া মায়া বলতে, সেখানে অন্যায় বলতে কিছু নাই, সবই কৌশল, সেভাবেই হোক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সামনে আতিক রহমান পূর্ণিয়া জামাত বলে সেই কৌশলী বেছে নিয়েছে।